যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়া এবং আইনের শাসন নিশ্চিত করা এবং সব জরুরি ব্যবস্থা আন্তর্জাতিক আইনের পরিধির মধ্যে কঠোরভাবে সীমিত রাখার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার ট্রুক। তিনি বলেছেন, বাংলাদেশের ক্ষমতা হস্তান্তর শান্তিপূর্ণ হওয়াটাই গুরুত্বপূর্ণ এবং দেশের আন্তর্জাতিক বাধ্যবাধকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও মানবাধিকার ধারা পরিচালিত হতে হবে। কয়েকশো লোককে হত্যা ও কয়েক হাজার মানুষকে আহত করার জন্য দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে। ছাত্র জনতার বিক্ষোভের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর সোমবার এক বিবৃতিতে একথা বলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। পরিবর্তনটা অবশ্যই স্বচ্ছ ও জবাবদিহিমূলক পরিচালিত হতে হবে এবং সব বাংলাদেশিদের অর্থপূর্ণ অংশগ্রহণের স্বার্থে তা যেন অন্তর্ভুক্তমূলক উন্মুক্ত হয়। আর কোনো সহিংসতা বা প্রতিহিংসা থাকা উচিত নয়। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার আরও বলেন, যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়া এবং আইনের শাসন নিশ্চিত করতে হবে এবং সব জরুরি ব্যবস্থা আন্তর্জাতিক আইনের পরিধির মধ্যে কঠোরভাবে সীমিত রাখতে হবে। নির্বিচারে আটক প্রত্যেক ব্যক্তিকে মুক্তি দিতে হবে এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী অবশ্যই সবাইকে জবাবদিহি করার বিষয়ে তিনি জোর দিয়েছেন। ফলকার ট্রুক বলেন, বর্তমান পরিস্থিতিতে বিশেষ করে জনগণের আস্থা নিশ্চিত করার লক্ষ্যে স্বাধীনভাবে তদন্ত হওয়া উচিত। এ কাজে সহায়তার জন্য আমার দপ্তর তৈরি আছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বলেন, ন্যায় বিচার সংস্কারের দাবিগুলো অবশ্যই অনুসরণ করতে হবে। তিনি বলেন, গুরুত্বপূর্ণ এই পর্বে এসে আন্তর্জাতিক মানবাধিকারের প্রতি বাংলাদেশের বাধ্যবাধকতা অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ এবং সকল রাজনৈতিক নেতাদের জন্য একটি পথ নকশা হিসেবে কাজ করতে পারে। বাংলাদেশে অবিলম্বে সহিংসতার অবসানের পাশাপাশি জবাবদিহি প্রতিষ্ঠা করা প্রয়োজন বলে উল্লেখ করেন ফলকার ট্রুক। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।